আমি ইচ্ছাকৃতভাবে আরেকটা কাজ করেছি, যেটা বলছিলাম যে যেটা এখনো কেউ তাদের কারো নজরেই পড়ে নাই। আমি একদিন পর্যন্ত টাইম নিয়েছি যে আমি একসময় বলবো এটা, কিন্তু একদিন দেখি কেউ ধরতে পারে কিনা। যদি না পারে বুঝবো সে একা জাহেল না, পুরো গোষ্ঠীটা জাহেল। কথাটা হয়তো একটু উগ্র হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে 24 ঘন্টা ব্যাপী দেখে এটাই মনে হলো, কারণ এখনো পর্যন্ত একটা মানুষের নজরে এটা আসে নাই। আর এই কথাটা লাইভে যাওয়ার পরে হয়তো দেখে নতুন করে তারা জানবে। আমি ইচ্ছাকৃতভাবে ইয়াহইয়া বিন সাঈদ, যার সূত্রে এই হাদিসটা আমি বারবার রেফারেন্স হিসেবে টানছিলাম, ইচ্ছাকৃতভাবে তার নামটা বলেছি কাত্তান কাত্তান কাত্তান, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান। তিনি হাদিস শাস্ত্রের বড় ইমাম, এবং এই ভুলটা তারাও তাদের একটা সাইটের মধ্যে করেছে, islamkio.com এর মধ্যে। আমি এই পয়েন্টের অপেক্ষায় ছিলাম যে সে খালি একবার বলুক যে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান কেন আপনি বলছেন, উনি তো আলাদা লোক, ওনার নাম হবে ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারি। তার মানে নাম আর বাপের নাম ঠিক আছে, খালি লাস্টের জায়গায় দুইজন। এক হলো ইয়াহইয়া, ইনিও ইয়াহইয়া, বাপের নাম সাঈদ, এরও বাপের নাম সাঈদ, কিন্তু একজন কাত্তান যিনি হয়তো তাবেই হবেন, আর একজন আল আনসারি যিনি তাবেই, যদিও ছোট তাবেই লেকিন তাবেই। তাহলে আমি ইচ্ছাকৃত কাত্তান টানলাম। কাত্তান প্রসঙ্গে আমি কয়েকটা রেফারেন্সও দেখালাম। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে বলুক যে আপনি কাত্তান কেন বলছেন আনসারি, তাহলে আমি আরেকটা ফরম্যাটে যাব যেখানে হাদিস শাস্ত্রে আরেকটু কিছু গভীর কথা আলাপ হবে, কারণ বুঝবো না বান্দার পড়াশোনা আছে, কিছুটা বোঝে। কিন্তু দেখলাম পুরো 2 ঘন্টার মধ্যে তার মাথায় এটা আসেই নাই যে কাত্তান আলাদা আনসারি আলাদা, কাত্তান আলাদা আনসারি আলাদা। অথচ হাদিস নিয়ে যাদের বেসিক পড়াশোনা আছে এরা বোঝে দুইটা আলাদা। এমন হতে পারে না আমার নাম আলী হাসান উসামা, আরেকজন বক্তা বের হলো যার নাম আলী হাসান উসামা, হতে পারে কিনা, সম্ভব কিনা? সেই ক্ষেত্রে আলাদা করবেন কিভাবে? হয়তো আমার নামের শেষে লিখবেন সিলেটি, আর তার নামের শেষে হয়তো যদি যেখানে বাড়ি, ঢাকার হলে ঢাকা, ওই ব্রাহ্মণবাড়িয়া হলে যে কোনো এলাকার নাম, নাসিরনগর হলে নাসিরনগরী, এরকম করে নিসবত দিয়ে তো আলাদা করবেন। তো নাম আর বাপের নামটা এক, কিন্তু ইচ্ছাকৃত একটা পয়েন্ট রেখেছি, কারণ আমি যে ফরম্যাটটা নিয়ে বসেছিলাম আমার সামনে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, কয়েকটা প্ল্যান ছিল। যে কথা এই লাইনে আসলে এদিকে শেষ করব, ওই লাইনে আসলে ওদিকে যাব, ওই লাইনে আসলে ওদিকে যাব। দেখলাম লাইনই নাই, লাইনের ঊর্ধ্বে আছে শুধু গোল্ডেন চেইন, নিচে সবই খোলা। তো সুতরাং লাস্টে আর অন্য কথার দিকে গেলাম না, কিছু পয়েন্ট হাতে থাক, কারণ তাদের আকাবিররাও যদি কখনো বসে আর এই বিষয়ে ব্যাপক আলোচনা করে, ওই সময়ও তো কিছু কথা বলা লাগবে। তো ঝুলি সব আগেই ঢেলে দিয়ে লাভ নাই, মাল কিছু বাকি থাকে। তা মৌলিকভাবে তো কোনো বিতর্ক করতে বসি নাই, পর্যালোচনা। এবং আমাদের সেরেফ দেখানোর মাকসাদ এটা ছিল, তারা নিজেদেরকে হাদিসের অনুসারী দাবি করতে পারে, কিন্তু হাদিস শাস্ত্র তারা বোঝে না। আর শাস্ত্র না বুঝে যদি কেউ দলিল দেয়, ওই দলিলের ভ্যালু থাকে না। ইবলিস দলিল দিল আল্লাহর সামনে, আনা খায়রুম মিন, আল্লাহ আমি উত্তম, আদম অধম। কেন? তোর দলিল কি? সে বলল আল্লাহ দলিল আছে তো, বোঝো না দলিল? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, সেই রকম দলিল। ইবলিসের মুরিদ কেউ হলে মনে হবে হায় রে, এই দলিল কি আর কোন হুজুর জীবনে খণ্ডন করতে পারবে? আল্লাহ কোনো খণ্ডনেও গেলেন না, খণ্ডনের প্রমাণ কই? আল্লাহ ফেরেশতাদের কথা জবাব দিয়েছিলেন। ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা থাকতে এমন জাতি বানাচ্ছেন যারা পৃথিবীতে পাপ করবে, ফ্যাসাদ ছড়াবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ জবাব দিয়েছেন, যদি অস্পষ্ট বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোরা জানিসই না। কিন্তু ইবলিসের কথার আল্লাহ কিন্তু জবাবই দেন নাই। দিয়েছেন নাকি? শোন, আগুন উত্তম না মাটি উত্তম? কারণ মাটির 1 নম্বর গুণ এটা, 2 নম্বর গুণ এটা, 3 নম্বর গুণ এটা। আর আগুনের 1 নম্বর দুর্বলতা এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা। বলেছেন? বলেন নাই। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছেন, বের হ, উখরুজ মিনহা, এই মুহূর্তে বের হ, ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত। তার মানে যারা ওই গভীরের কথা বোঝার যোগ্যতাই রাখে না, তাদের সামনে কথা বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো।